ভোগ করতে চাই আমি ওকে। খবরদার রিয়াংশ, ওই মুখে যদি আমার রশনির নাম নিয়েছো, ওই মুখ আমি থেতো করে দেব। কি মনে করেছো মেয়েরা তোমাদের মুখের খাবার, তোমাদের পুতুল? What the hell? হেল কাকে বলে এবার আমি আপনাদের দেখাবো। লজ্জা করে না আপনাদের? ক্যাফের আড়ালে এরকম একটা ব্যবসা চালাচ্ছেন। মেয়েদের কোনো নিরাপত্তা নেই এখানে। যে যখন পাচ্ছে একজন মহিলাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, অসভ্যতামি করছে। এর আগেও খবরে কাগজে আপনাদের নামে অনেক কিছু বেরিয়েছে। লজ্জা করে না না? এই ক্যাফে, এই হোটেল যদি আমি বন্ধ না করিয়েছি তাহলে আমার নামও আলো সিংহ রায় নয়। কি ব্যাপার বড় বৌমা, রোশনিকে তুমি ঘরে পাঠিয়ে দিলে যে? ওর কি শরীর খারাপ হয়েছে? কি হয়েছে ওর বলো। বাবা আমি সবটা আপনাকে আলো বৌদার এই ছেলেটা মিলে খুব মেরেছে, খুব মেরেছে। কিন্তু কেন, কি হয়েছে? মেরেছে কেন? ও মাই গড, আমি বুঝতে পারছি না কি হয়েছে, আমাকে বলো। বোঝাবুঝি তো কিছু নেই দাদা, রিয়াংশ তো পরিষ্কার বললো। তোমার সাহস হলো কি করে? আমার এর থেকে বেশি বার ওর প্রাপ্য ছিল। ও যে অসভ্যতামিটা রোশনির সাথে করেছে, এর থেকে বেশি মারো। আমি জানতে চাই কি হয়েছে এক্স্যাক্টলি। স্পষ্টভাবে কথা বলতে পারো না বৌদি? সোজাভাবে কথা বলতে অসুবিধাটা কি তোমার? আমি বলছি, আমি রশনি কিনে একটা ক্যাফেতে গিয়েছিলাম। ওখানে আমরা বেশ ভালো টাইম স্পেন্ড করছিলাম। হঠাৎ করে দেখি রশনির শরীর খারাপ লাগতে শুরু করলো। আমি ওকে একটা রুমে নিয়ে গিয়ে রেস্ট নিচ্ছিলাম, আর তখনই আলো বৌদি আর ওই ছেলেটা এসে আমাকে মারধর করলো। এবার আসল ঘটনাটা আমি বলবো। আসল ঘটনাটা হলো মানে একটা ক্যাফেতে গিয়ে এক কাপ চা খাবো, বিশ্বাস করে বেশি সময় নেবো না, আই প্রমিস। না না রিয়াংশ, এখন পসিবল না। তুই যা না, এত করে বলছে, তুই যা, তোর ভালো লাগবে, মনটা ভালো হবে, শুধু দেরি করিস না। না বুদ্ধি, আই প্রমিস দেরি হবে না। এইটা হলো আসল ঘটনা। এত বড় সাহস আমার বোন। দাদা তুই ছাড়।
দা ভাই, কি করছিস এসব? বন্ধ কর। রশনি, সত্যিটা বল, তোর সাথে কি হয়েছিল? না হলে এই ছেলেটা কখনো শাস্তি পাবে না, ও দোষী। বৌদি ভাই, তুমি এগুলো কি বলছো? আর আমি রিয়াংশের নামে এগুলো কেন বলবো? তোমাকে এসব কে বললো যে এগুলো রিয়াংশ করেছে? কোথায়? আমি তো এগুলো জানি না। রশনি, এসব কি কথা বলছিস তুই? দেখ, আমি জানি তোর তখন জ্ঞান ছিল না, তোর সবটা মনে থাকার কথাও নয়, কিন্তু তুই কি আমার কথাগুলো বিশ্বাস করিস না? আমার উপর ভরসা নেই তোর? আমাকে বিশ্বাস করতে পারছিস না তুই? তোর যখন জ্ঞান ফিরছিল, যখন জ্ঞান ছিল, তুই তো সবটা দেখলি নিজের চোখে, তাহলে এখন কেন এটা স্বীকার করছিস না? এক মিনিট, তোমরা সবাই আগে শান্ত হও। আমি কি বলছি এটা বোঝার তো চেষ্টা করো। আমার শুধু জ্ঞান ফেরার পর আমি দেখলাম যে তুমি আর ওই ওয়েটার মিলে রিয়াংশকে মারছো। কিন্তু কেন মারছো? কিসের জন্য মারছো? বুঝতে পারছিলাম না। তুই আমাকে চিনিস না, তোর আমার উপর ভরসা নেই? আমি খামোখা কেন একজন মানুষকে মারতে যাবো তুই বল? আমি জানি বৌদি ভাই, কিন্তু এমনও তো হতে পারে যে তুমি রিয়াংশকে ভুল বুঝছো। রিয়াংশের কোনো দোষই নেই। আর তাছাড়া বৌদি ভাই, তুমি কিন্তু আগেও ওকে ভুল বুঝে অনেক চেঁচামেচি করেছিলে, রাইট? পরে দেখা গেছিল যে ও ইনোসেন্ট। ও প্রথম যেদিন বাড়িতে আসলো, তুমি সেদিনটা মনে করে দেখো। তুমি নিশ্চয়ই কোনো নেশার জিনিস তৈরি করছিলে না? হ্যাঁ বলো, চুপ করে দেখো না। এটা কি? এটা তো ধুনুর টিকি। এটা তোমার হাতে কি করে এলো? এটা তো দশকর্মার দোকানে পাওয়া যায়। বৌদি, তুমি আগে পিছে না ভেবে কেন সব সময় কাজ করতে যাও? না, এবারে আমি ভুল করিনি। আমি ভুল করছি না, কারণ ও সত্যি রশনির সাথে নোংরামো করছিল। উফ, প্লিজ স্টপ ইট বৌদি ভাই। আমি জানি তুমি এগুলো কেন বলছো, যেখানে আমার স্পষ্ট মনে আছে যে আমার হঠাৎ করে শরীর খারাপ করতে শুরু করেছিল। আর যে আমি বললাম বাড়ি ফিরবো, রিয়াংশ ও একটু লেট করেনি বৌদি ভাই। ও সোজা আমাকে নিয়ে বাড়ির পথে আসবে বলে বেরিয়ে গেল। থ্যাঙ্কস রশনি, আমার পাশে থাকার জন্য। আচ্ছা রশনি, তোর মনে হচ্ছে না যদি তুই যেটা ভাবছিস সেটা যদি সত্যি হয়, তাহলে কেন হঠাৎ করে তুই আমাকে কারোর সাথে মারপিট করতে দেখবি বল? আমি জানি না বৌদি ভাই, মাথাটা না যন্ত্রণায় আমার ছিঁড়ে যাচ্ছে। দিদি ভাই প্লিজ স্টপ ইট। কেন আননেসেসারিলি তুমি রশনিকে ফোর্স করছো মিথ্যা কথা বলার জন্য? আমি ওকে মিথ্যেটা বলতে বলছি না, সত্যিটা বলতে বলছি। কি তুমি বলো না কিছু, তুমি চুপ করে আছো কেন? তুমি চুপ করে থাকবো না তো কি করবো? আমি ওখানে ছিলাম, আমি কিছু জানি, আমি কিছু দেখেছি। তুমি থামো তো। মানে দাদা সারাক্ষণ তোমাকে মাথা তুলে নাচে বলে সে অন্যায়টাকে অন্যায় বলবে না? বড় বৌমা, রিয়াংশের গায়ে হাত তোলাটা কিন্তু তোমার একেবারেই উচিত হয়নি। এই ওয়েটারটা এখন এখানে কি করছে? এই কি হচ্ছে নাকি? এখানে তামাশা দেখছো? আমি তো ম্যাডামকে সাহায্য করতে এসেছিলাম। ম্যাডাম ফ্যাডাম কিছু না, যাও এখান থেকে বেরো। আমি সত্যি বলছি, ম্যাডাম আমায় ডেকেছিলেন তাই এসেছিলাম। আমি চলে যাচ্ছি। বড় বৌমা, তুমি এক্ষুনি রিয়াংশের কাছে ক্ষমা চাও। পারবো না বাবা ক্ষমা চাইতে। আমি রিয়াংশের কাছে ক্ষমা চাইতে পারবো না। আজকে রিয়াংশকে আমি যে অবস্থায় দেখেছি, আমি পারবো না ক্ষমা চাইতে। আমি কিন্তু তোমাকে অনুরোধ করছি না, আদেশ করছি, তুমি ক্ষমা চাও। থাক না আঙ্কেল। না, থাকবে না। আমি এই সকলের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, ওকেও চাইতে হবে। কি হলো, কথাটা কানে যাচ্ছে না তোমার? ক্ষমা চাও।
আমি তো তোমাকে আমার দিদির বিরুদ্ধে গিয়ে তোমাকে দিদি মেনেছিলাম, তুমি আমাকে এই প্রতিদান দিলে। রিয়ান প্লিজ তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে যেও না। ওই একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ওটা আমরা সবাই মিলে মিটিয়ে নেব। প্লিজ তুমি বাড়ি ছেড়ে যেও না। না রোশনি প্লিজ, তুমি আমাকে আর আটকাবে না। শোনো বাবা, আমি তোমার মায়ের মতো, আমি বলছি যেও না। রিয়ান্স, আমি তোমাকে বলছি তুমি থেকে যাও, ভুল বুঝো না। হ্যাঁ রিয়ান্স, আমাদের কথা না ছেড়ে দিলাম, কিন্তু বাবা যখন বলছে অ্যাটলিস্ট। না জানবো, আসলে কি জানো তো, তোমাদের সকলকে আমি আমার পরিবার ভেবেছিলাম, সত্যি বলছি। কিন্তু আলো বৌদিরা প্রমাণ করে দিল যে পরের ছেলে পরেরই হয়। সরি রিয়ান্স। দারুণ বৌদি, আমার শ্বশুর বাড়ির লোকজনকেও ছাড়ছ না, চালিয়ে যাও। বড় বৌমা, এতদিন আমি তোমাকে এই ঘরের লক্ষ্মী মেনে চলেছি, আর আজ তুমি এই রূপ দেখালে। ছি। তোমার চা এনেছি। আমি খাবো না, নিয়ে যাও। খাবে না কেন? কি হয়েছে? শরীর খারাপ না মাথা ব্যথা? কি হয়েছে? আরে আমার ভাল লাগছে না, এখন একটু একা থাকতে দাও প্লিজ। কেন একা থাকতে দেবো কেন? যখন আমার শরীর খারাপ হয়, আমার অস্বস্তি হয়, তখন কি তুমি আমাকে একা থাকতে দাও? দাও না তো। আমার সাথে কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? চুপ করে আছো কেন বলো? দেখো, তোমার যদি ঝগড়া করতে ইচ্ছা করে তুমি আমার সাথে ঝগড়া করো, কিন্তু এরকম আমাকে দূরে সরিয়ে দিও না। দূরে সরে না গিয়ে আর উপায় আছে? বলো উত্তর দাও, তুমি এত মিথ্যে আমায় বলতে পারলে? বিশ্বাস করো, আমি মিথ্যে বলিনি। মিথ্যে বলেছো আলো। তোমার মায়ের শরীর খারাপ সেটা একটা মিথ্যে, রোশনির কাছে যাওয়া সেটাও একটা মিথ্যে। তুমি বারবার আমাকে মিথ্যে বলে কি প্রমাণ করতে চাও আলো বলবে? আমি তোমায় দিব্যি দিয়েছিলাম আলো, গন্ডি কেটে। তুমি সেটা লঙ্ঘন করেছো। তুমি আমার কোনো কথাই শোনো না আলো। আমার ডাউট হচ্ছে জানো তো, তুমি কি আর আদৌ আমায় ভালোবাসো? কি বলছো এসব? কেন বলছো? আমি তোমায় বলছি, আমি না নিজের চোখে দেখেছি রিয়ান্স রশনির সাথে অশুভতা আমি করছিল, ওর ক্ষতি করতে চাইছিল। হতে পারে, কিন্তু তোমার মনে যখন ডাউট ছিল, আমি তোমার কে আলো? হাজব্যান্ড, রাইট? তুমি আমার সাথে শেয়ার করতে পারতে, দিয়ে দুজন মিলে যা করার করতাম, কিন্তু তুমি তো আমার সাথে কিছু শেয়ার করো না। আমি তোমার জন্য বাবার সাথে সবার সাথে লড়ি, এখনো লড়ছি, কিন্তু বাবার কাছে তুমি বারবার আমাকে মিথ্যাবাদী প্রমাণ করছো, সবার কাছে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করছো। আলো, আমার কথা ভেবেছো কখনো? আমার ভালো লাগছে না, আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না, আমি একটু একা থাকতে চাই। তুমি কি আর আদৌ আমাকে ভালোবাসো? বাবার কাছে তুমি বারবার আমাকে মিথ্যাবাদী প্রমাণ করছো, সবার কাছে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করছো। আলো, আমার কথা ভেবেছো কখনো? টাকাটা ধর, টাকাটা ধর। আজকে রাতের মধ্যে ইউল গো ব্যাক টু লন্ডন, আর ওখানে গিয়ে আমাকে কল করবি। তুই আবার আমাকে নিয়ে এত টেনশন কেন করছিস বল? শট আপ। তুই আজকে যে স্টেপটা নিয়েছিস এটা একদমই অ্যাকসেপ্টেবল নয়, আর আমার টেনশন হওয়াটা খুব স্বাভাবিক। রিয়ান্স, তুই খুব ভালো করে জানিস আমি একটা খুব রিস্কি গেম প্ল্যানে নেমেছি। তুই কোথাও আমাকে সাপোর্ট করবি, চারিদিকটা নিয়ে অ্যালার্ট থাকবে, তুই কিনা সারাক্ষণ মাথায় তোমার ঘুরতি ঘুরছে না? কাম অন সিস, শাট আপ। দিস ইজ অ্যাবসলিউটলি ডিসগাস্টিং রিয়ান্স। তোর আজকে ভাগ্য ভালো বলে তুই বেঁচে গেছিস। রশনি যদি আগে জ্ঞান ফিরে আসতো না, আমার পুরো প্ল্যানটা ভেস্তে যেত। কাম অন সিস, টেক আ চিল পিল। যেটা হওয়ার নয় সেটা ভেবে লাভ নেই। আর এমনিতেও শেষ বাজিটা আমার হাতেই ছিল। কিন্তু একটা কথা, তুই কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ইগনোর করে যাচ্ছিস, যেটা কিনা আমাদের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। কিসের অ্যাচিভমেন্ট? তোর রশনি, যে কিনা আলো বৌদির ন্যাওটা ছিল,
সে কিন্তু আজ আলো বৌদির ফরে গিয়ে কথা বলেনি, সে কথা বলেছে রিয়াংশের ফরে গিয়ে। বৌদি ভাই তুমি এগুলো কি বলছো? রিয়াংশের কোনো দোষই নেই। আর তাছাড়া বৌদি ভাই তুমি কিন্তু আগেও ওকে ভুল বুঝে অনেক চেঁচামেচি করেছিলে, রাইট? হ্যাঁ, ইয়েস ইউ রাইট, সত্যি কথা তো। আজকে তো রশনি আলোর ফেভারে একটাও কথা বলেনি। বৌদি ভাই বৌদি ভাই প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। কি হয়েছে, ক্ষমা চাইছিস কেন? তুমি আমার উপর এখনো রেগে আছো না? ও আবার কি কথা, আমি হঠাৎ তোর উপর রেগে যাব কেন? দেখো বৌদি ভাই একটু কথাটা বোঝার চেষ্টা করো। দেখো আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু যেটা আমি নিজের চোখে দেখিনি সেটা আমি বলবো কিভাবে বৌদি ভাই? আর হতেও তো পারে যে তোমাদের কোনো ভুল হচ্ছে। আর আমার তো ভাবতে অবাক লাগছে বৌদি ভাই যে তোমরা রিয়াংশকে কি করে সন্দেহ করছো, কি করে অবিশ্বাস করছো। এই ছেলেটাই আমাদের জন্য কি না কি করলো। তুই ঠিক বলছিস রশনি, আসলে তুই তো কিছু দেখিসনি, কিছু জানিস না। তুই তুই হঠাৎ আমাদের কথা কেন বিশ্বাস করবি বল? তুই ঠিকই বলছিস। বৌদি ভাই এখনো রাগ করে আছে আমার উপরে। আমি আমি মামার বাড়ি চলে যাচ্ছি। এইভাবেই একের পর এক আলো বৌদির কাছ থেকে সবাইকে সরিয়ে ফেলতে হবে। যে মানুষগুলো আলো বৌদির ডান হাত বা হাত, তাদের প্রত্যেককে সরিয়ে ফেলতে হবে। হ্যাঁ, সেটা তো আমিও চাই। তবে একটা কথা, বড় মার সেন্স যতদিন না ফিরছে তোকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। অ্যান্ড বাই চান্স যদি বড় মার সেন্স ফিরেও আসে, তুই কিন্তু প্যানিক করবি না, পয়েন্ট ব্ল্যাঙ্ক ডিনাই করবি, ওকে? অফকোর্স, ডিনাই তো করতেই হবে আমাকে। ওকে দেন, টেক কেয়ার, হাস্তা লা ভিস্তা। ডিপার্টমেন্টে আছেন 4 বছর হয়ে গেল, তারপরেও এই ধরনের ভুল হয় কি করে অনিমেষ? ইউনিফর্মটা পরা শুধুমাত্র মানুষকে চমকানোর জন্য নয়। হ্যাঁ, আমরা মানুষকে চমকাই, কিন্তু সেটা শুধুমাত্র আমাদের কাজের প্রয়োজনে। আমাদের আসল কাজ হলো অপরাধীকে খুঁজে বের করে তাকে আদালতের হাতে তুলে দেওয়া। একটা প্রপার ইনভেস্টিগেশন আমাদের আসল রেসপন্সিবিলিটি, আর ডোন্ট ফরগেট ইট। এমনিতে কেসটা এতটা জটিল, সেখানে আপনি এত ইম্পর্টেন্ট একটা ক্লু কি করে মিস করলেন অনিমেষ? এইভাবে যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষ আমাদের উপর থেকে বিশ্বাস হারাবে, আর সেটা আমি কিছুতেই মেনে নেব না। আসলে ম্যাডাম, ওই ছিন্ন মস্তানটা এমন ভাবে খোঁচট ফিট করেছে। লজ্জা করছে না? একজন পুলিশ অফিসার হয়ে আপনি এরকম একটা কথা কি করে বলছেন? ডিসগাস্টিং। ঠিক আছে, আমি নিজে যাব কালকে, দেখে ওই ছিন্ন মস্তানের কত ক্ষমতা আছে। ম্যাডাম, ওই একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছে, পাঠিয়ে দেবো? ডাকুন। আপনি আসুন। ওকে ম্যাডাম। বসুন। আসলে কাল রাতে বাড়ি ফেরার সময় একটা অদ্ভুত ঘটনা ঘটলো। শুনছেন? এই যে শুনছেন, আপনাদের জিনিসটা পড়ে গেল তো? আরে শুনুন, শুনছেন? আপনাদের জিনিসটা পড়ে গেল তো? কিন্তু অনেক দামি জিনিস, কার কে জানে। কিন্তু কি করব এখন আমি, বুঝতেই তো পারছি না। গাড়ির নাম্বারটাও তো ভালো করে দেখতে পেলাম না, কি করব? এক কাজ করি, আপাতত আজকে আমি এটাকে বাড়ি নিয়ে যাই, কালকে থানায় গিয়ে জমা দিয়ে দেবো। সহদেব দা। ইয়েস ম্যাডাম। আপনি এটা নিয়ে যান, ডিটেইলে রিপোর্ট করুন, ইস্যু করুন, তারপর আমাকে জানান।
ইয়েস ম্যাডাম, ঠিক আছে। ম্যাডাম, আপনি গাড়ির নাম্বারটা পড়তে পেরেছিলেন, বা গাড়ির কোনো লোগো, স্টিকার, যে কোনো কিছু যেটা দেখে গাড়িটা আইডেন্টিফাই করা যায়? না ম্যাডাম, আসলে এত স্পিডে গাড়িটা বেরিয়ে গেল তাই দেখতে পাইনি। আর ওই পুটলিটাতেও কোনো ঠিকানা ছিল না যে সেখানে পৌঁছে দেব, তাই ভাবলাম থানায় জমা দিয়ে যাই। যার জিনিস হারিয়েছে সে নিশ্চয়ই থানায় আসবে। আপনাদের মতো ভালো মানুষ আছেন বলেই এখনো এই পৃথিবীতে বাঁচতে ইচ্ছে করে। প্রভু যিশু কিন্তু আমাদেরকে বলেছেন প্রত্যেক মানুষের উপর বিশ্বাস রাখতে। আপনি একটা কাজ করুন, আপনি পাশের ঘরে যান, বাকি ফর্মালিটিস গুলো সেরে নিন। সহদেবতা আছেন, উনি হেল্প করে দেবেন। ঠিক আছে। আসলে বাড়ির যা কন্ডিশন, সেখানে আমার সেমিস্টার এক্সাম দিতে প্রবলেম হবে, তাই আমি কয়েকদিনের জন্য মামার বাড়ি যাব। কি হয়েছে রশনি? এর আগেও তো অনেক ঝড়ঝাপটা গেছে, কখনো তো মামার বাড়ি যাওয়ার কথা বলিসনি। কি হয়েছে তোর? ও, আমার ওপর আর ভরসা হচ্ছে না? প্লিজ বৌদি ভাই, তুমি এইভাবে বলো না বৌদি ভাই। দেখো, তোমাকে আমি মায়ের থেকে কোনো অংশে কম ভাবি না। প্লিজ তুমি এইভাবে বলো না। আমি তো বলছি আমার ভুল হয়েছে, আর তোমাকে চা থাকতে আমার কতটা কষ্ট হবে তুমি জানো। এই তো এবার আমার মনে হচ্ছে আমার সেই মেয়েটার সাথে কথা বলছি। এতক্ষণ মনে হচ্ছিল না অন্য কারোর সাথে আমি কথা বলছি। শোনো না, আই এম সরি। তখন আমি তোমাকে সাপোর্ট করতে পারলাম না, সেটার জন্য আমি সত্যিই বলছি, আই এম সরি বৌদি ভাই। আরে বাবা ঠিক আছে বলছি তো। শোন, এই যে তুই মামার বাড়ি যাবি, মন দিয়ে কিন্তু পড়াশোনা করবি, আর কথা দে তুই রোজ আমাকে ফোন করবি। তোমার কি মনে হয় যে আমি তোমাকে ফোন না করে থাকবো একদিনও? ও, আরেকজনও আছে, তাকে কিন্তু ফোন করতে ভুলিস না, মনে থাকবে তো? আই লাভ ইউ। ভালো থাকিস। সাবধানে থাকবে। টাটা।